পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী একবিংশ খণ্ড। সবাই কি সত্যই অলস? একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, যাদের তুমি একান্ত অলস বলে কল্পনা করছো, আসলে কিন্তু তারা অলস নয়। তারা তাদের পছন্দ মতো কাজে কঠোর শ্রম করতে কখনো কুণ্ঠিত হয় না। তোমরা তাদের হাতে তাদের পছন্দ মতো কোনো কাজ দিতে পারছো না। তাদের পছন্দ মতো কাজ দিতে তোমার অসুবিধা এই যে তাহলে তোমাকে তোমার নীতিজ্ঞানের মান অবনমিত করতে হয়। তোমার দেওয়া কাজ হাতে নিয়ে কাজ করতে উৎসাহিত হবার পথে তাদের বাধা এই যে এ কাজ করতে হলে তাদের নীতিজ্ঞানকে উন্নয়িত করে নিতে হবে। উচ্চস্তরের নীতিজ্ঞানের উপরে আরোহণ না করলে কেউ উচ্চস্তরের কর্তব্য সম্পাদন করতে পারে না। সুতরাং এই ক্ষেত্রে তোমার সুস্পষ্ট কর্তব্যই হচ্ছে নীতিজ্ঞানের উচ্চতা বিধানের জন্য সর্বসাধারণের মধ্যে অবিরাম কাজ করে যাওয়া। এই কাজে বিশ্রামও যেমন নেই, অবকাশও তেমন নেই। নেই আপোষ রফারও অবসর। দেশবাসীর দেশব্যাপী রুচি পরিবর্তন ছাড়া তুমি তাদিগকে কদাচ উন্নততর কাজে যুক্ত বা আগ্রহী করতে পারবে না। অথচ শ্রম শক্তি তাদের প্রত্যেকেরই আছে। খুব কম লোকই 24 ঘন্টা শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়ে দেয় বা দিতে পারে। আসলে অলস এরা প্রায় কেহই নয়। এদের হাতে আমরা কাজ তুলে দিতে পারছি না। জয় গুরু।